আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানাবো দুইজন জনপ্রিয় চিত্র পরিচালক আজাদী হাসানাত ফিরোজ এবং মোহাম্মদ হান্নান পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে আমরা জেনে আসবো আজাদী হাসানাত ফিরোজ সাহেব সম্পর্কে। ওনার জন্ম 1966 সালে পাবনার হাঙ্গরাগাড়ি এলাকাতে। একক পরিচালক হিসেবে চলচ্চিত্রে আসার আগে তিনি মূলত 4 জন গুরুর হাত ধরে চলচ্চিত্রে অভিষিক্ত হন। তাদের মধ্যে রয়েছেন দারা শিকো, জহিরুল হক, সিদ্দিক জামাল নান্টু এবং মতিন রহমান। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1999 সালে কাজের মেয়ে সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন শাবনূর এবং রিয়াজ। 2001-এ মুক্তি পায় দিল তো পাগল, অভিনয় করেছিলেন ডিপজল, শাবনূর এবং ফেরদৌস। 2001-এ মুক্তিপ্রাপ্ত তার আরেকটি সিনেমা বস্তির মেয়ে, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর এবং ফেরদৌস। 2002-এ মুক্তি পায় সবার উপরের প্রেম, এটাতে ছিলেন ফেরদৌস, শাবনূর এবং শাকিব খান। 2003-এ মুক্তি পায় বউ শাশুড়ির যুদ্ধ, এই জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছিলেন শাবনূর, ফেরদৌস এবং রিনা খান। 2004-এ মুক্তি পায় ফুলের মতো বউ, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস, নাসরিন সহ আর অনেকে। 2006-এ মুক্তি পায় রঙিন রসের বাইদানি, এটা ছিলেন শাবনূর, শাকিব খান সহ আর অনেকে। 2008-এ মুক্তি পায় ঘরের লক্ষ্মী, এটাতে অভিনয় করেছিলেন শাবনূর, ফেরদৌস, ফারুক এবং আলমগীর। 2008-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা স্বামী নিয়ে যুদ্ধ, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস, আন্না সহ আর অনেকে। 2010-এ মুক্তি পায় তুমি আমার মনের মানুষ, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস সহ আর অনেকে। এটাই ছিল আজাদী হাসানাত ফিরোজ সাহেবের জীবনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। আজাদী হাসানাত ফিরোজ সাহেবের মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 10টি এবং মজার ব্যাপার হচ্ছে তার প্রথম 9টি সিনেমায় তিনি নায়িকা শাবনূরকে নিয়ে কাজ করেছিলেন। তারপর রয়েছেন আরেকজন জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ হান্নান সাহেব। ওনার জন্ম হয়েছিল 1949 সালের বরিশালের করাপুরে। ওনাকে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রের ব্রেক দেন বেবি ইসলাম সাহেব। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1985 সালে রায় বিনোদিনী সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন সুব্রত, অঞ্জু ঘোষ সহ আর অনেকে। 86-তে মুক্তি পায় মালা বদল, এটাতেও ছিলেন সুব্রত, অঞ্জু ঘোষ সহ আর অনেকে। 88-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা অবরোধ, এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, অঞ্জু ঘোষ, সোহেল চৌধুরী, নিপা মোনালিসা সহ আর অনেকে। 90-তে মুক্তি পায় মাইয়ার নাম ময়না, এটাতে অভিনয় করেছিলেন ববিতা, সুব্রত, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকে। 92-তে মুক্তি পায় বিচ্ছেদ, এটাতে ছিলেন নায়ক আলমগীর, অঞ্জু ঘোষ এবং সুচরিতা। 94-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা বিক্ষোভ, এই জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছিলেন সালমান শাহ, শাবনূর, রাজীব সহ আর অনেকে। তারপর 97-তে মুক্তি পায় প্রাণের চেয়ে প্রিয়, এই সিনেমাটিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, রাবিনা, হুমায়ুন ফরিদি, রাজীব সহ আর অনেকে। 99-তে মুক্তি পায় ভালোবাসি তোমাকে, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর, ববিতা, রাজীব এবং হুমায়ুন ফরিদি। 2000 সালে মুক্তি পায় বিদ্রোহ চারিদিকে, অভিনয় করেছিলেন রিয়াজ, পপি, হুমায়ুন ফরিদি এবং রাজীব। 2000 সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা সাবধান, এটাতে ছিলেন রিয়াজ, রাবিনা, ডিপজল সহ আর অনেকে। 2002-এ মুক্তি পায় খবরদার, অভিনয় করেছিলেন রিয়াজ, পূর্ণিমা, শাহিন আলম, ময়ূরী, শানু সহ আর অনেকে। 2002-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা দলপতি, এটাতে ছিলেন রিয়াজ, রাবিনা, শাহিন আলম, ময়ূরী এবং ডিপজল। 2002-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা পড়ে না চোখের পলক, এটাতে ছিলেন শাকিব খান, রত্না সহ আর অনেকে। 2003-এ মুক্তি পায় সাহসী মানুষ চাই, অভিনয় করেছিলেন শাকিব খান, কেয়া, শাহনূর, সোহেল রানা সহ আর অনেকে। 2003-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নয়ন ভরা জল, অভিনয় করেছিলেন শাবনূর, শাকিব খান এবং শাহনূর। 2004-এ মুক্তি পায় জীবন এক সংঘর্ষ, এটাতে ছিলেন শাবনূর, মান্না, শাপলা সহ আর অনেকে। 2006-এ মুক্তি পায় ভালোবাসা ভালোবাসা, এটা ছিলেন রিয়াজ, শাবনূর এবং জায়েদ খান। 2008-এ মুক্তি পায় টিপ টিপ বৃষ্টি, এটাতে অভিনয় করেছিলেন শাবনূর, শাকিব খান এবং তৌফিক। 2013-তে মুক্তি পায় শিখণ্ডী কথা, এটাতে অভিনয় করেছিলেন রাখাল সবুজ, রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আর অনেকে। এটাই ছিল মোহাম্মদ হান্নান সাহেবের জীবনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। মোহাম্মদ হান্নান পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 19টি। এই দুজন গুণী পরিচালকের মধ্যে আজাদী হাসানাত ফিরোজ সাহেব 2024 সালে 58 বছর বয়সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং মোহাম্মদ হান্নান সাহেব মৃত্যুবরণ করেছিলেন 2014 সালে 65 বছর বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে। আমরা এই দুজন গুণী নির্মাতার বিধি হাত্তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাদের বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এর পরবর্তীতে কোন কোন নির্মাতা বা অভিনেতাদের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।